ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিসিআই থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়েছে কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে যৌক্তিক দাবি আদায়ে ব্যবসায়ী সংগঠনটিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। শনিবার রাজধানীর ফেডারেশন ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে দাবি জানানো হয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ সময় তারা আরও বলেন, ২০২০ সালে করোনার কারণে জনজীবনে মারাত্মক সংকট নেমে আসে। সেই দুর্যোগময় মুহূর্তে বিসিসিআইয়ের তৎকালীন বোর্ড দলীয়করণের নামে ৬২ জন কর্মীকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করানো হয়। প্রাপ্য সার্ভিস বেনিফিট থেকেও বঞ্চিত করা হয়। বেআইনিভাবে চাকরিচ্যুত এবং পাওনা না পাওয়ায় অনেকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। এমন পরিস্থিতিতে সবাইকে চাকরিতে পুনর্বহাল ও পাওনা পরিশোধের দাবি জানান তারা। পরে স্মারকলিপি দিয়ে দেন বর্তমান সভাপতি বরাবর। একটা শোকজ নোটিশ বন্ধনে কি অপরাধে আমাদের এভাবে আমরা বাচ্চা কাচ্চা সবাই তো এই চাকরির উপরই তো আমরা নির্ভর করে বাচ্চা কাচ্চা স্কুলে কলেজে ভর্তি করছি। ঘর ভাড়া আমরা কি দিয়ে চলি বলেন? টোটাল পাওনা তার মাত্র 1/4, 25% মাত্র 25 ভাগ টাকা দিয়ে আমাদেরকে বিদায় করে দেওয়া হয়। এখন আমাদের দাবি, আমাদেরকে যেহেতু অন্যায়ভাবে কোনো রকমের অভিযোগ ছাড়া সম্পূর্ণ অন্যায়ভাবে জোরপূর্বক আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, আমরা এখন পুনর্বহাল চাই।